নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। দুর্গাপূজা প্রায় চলেই এলো, কেনাকাটা প্রায় শেষ সকলেরই। তবে একদল আছেন যাদের পুজোর কেনাকাটা বলে কোনো ব্যাপার থাকে না। যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো সংগঠন এগিয়ে আসে, তাহলেই তাদের পক্ষে নতুন বস্ত্র পরিধান করা সম্ভব। এইরকমই একটি প্রতিষ্ঠান রোটারি ক্লাব। প্রত্যেক বছর পুজোর প্রাক্কালে তারা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেন। গতকাল ছিল মহালয়া, আর এই মহালয়ার পুণ্যতিথিতে তারা বস্ত্র বিতরণ করলেন একদল দুস্থদের মধ্যে। উদ্যোক্তারা জানালেন যে আগামী কয়েকদিনের মধ্যে জলপাইগুড়ি জেলার আরও কয়েকটি জায়গায় তাদের বস্ত্রদানের কর্মসূচি রয়েছে। আর এরই পাশাপাশি আমি আজ আপনাদের সামনে তুলে ধরব আর এক বিশিষ্ট সমাজসেবীর কথা। তিনি হলেন জলপাইগুড়ির পান্ডাপাড়ার বাসিন্দা শ্রী শান্তি মুখুটি। তিনি তার জমানো সঞ্চয় থেকে প্রত্যেক বছর দুস্থদের মধ্যে বস্ত্র দান করেন। এই কাজের মধ্যে দিয়ে তিনি এক অদ্ভুত প্রশান্তি লাভ করেন বলে জানালেন শান্তিবাবু। আর এবছর প্রথম নয়, এই উদ্যোগ তিনি অতীতেও গ্রহণ করেছেন, আর এই উদ্যোগ ভবিষ্যতেও তিনি গ্রহণ করে চলবেন বলে জানালেন শান্তিবাবু। সমস্ত যারা থাকে আমার সামনে তাদেরকে দিয়ে গেলাম, সবাই বাচ্চা থেকে আমরা সবাইকে দিয়ে গেলাম, আর খুব আনন্দ পেলাম, খুব দিলাম লোককে, বাস খুশি হওয়ার সবাই। খুব ভালো লাগে, খুব ভালো। এটা আমার সারা বছরের সঞ্চয়। এটা আমার সারা বছর সঞ্চয় করে যারা এটা দিলে সারা বছর প্রতি বছর দিব। সবাই ভালো থাকুক, বাস এই আশীর্বাদ সবার কাছে পেলাম। আমার এটি আমার পর্ব। জলপাইগুড়ি থেকে বস্ত্র বিতরণ করি। এবার আমরা সেই মতন আমরা প্রায় 500 বস্ত্র বিতরণ করলাম এবার। প্রতি বছর করে থাকে? প্রত্যেক বছর করে। কোন এলাকা? হ্যাঁ, কোন এলাকা? আমরা সারা জলপাইগুড়ি, সমস্ত জলপাইগুড়ি, সারা টাউন। বাইরে থেকেও লোক আসে, আমাদের টোকেন দেওয়া হয়, আগে থেকে সদস্যরা দিয়ে দেয়। টোকেন যোগানটা সম্ভব হয় না, এত মানুষের নিড এখনো অনেকে দাঁড়িয়ে আছে। হয়তো আমরা যা টোকেন বিলি করছি বেশি লোক আছে, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব। আগামীতে আর দেবো কিছু, সকলটা হয়তো সম্ভব হবে না, কিছু দেবো। এবং আগামীতে আবার হবে, আপনাদের বলছি আসাম মোড় একটা হবে, আর একটা সেনপাড়া ধরধরা ব্রিজে হবে। আপনারা সেখানে আবার যাবেন, যারা পাবেন না সেখান থেকে নেবেন। একদিনে সম্ভব না,